নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। লেফট ওভার মাছ দিয়ে কিভাবে দারুণ সুন্দর একটা পকোড়া তৈরি করা যায় সেটাই কিন্তু আজকে শেয়ার করছি। আমার এখানে দেখো অনেকগুলো মাছের টুকরো রয়ে গেছে, গতকালকে রান্না করা মাছের ঝোল এটা। তো এই মাছের টুকরোগুলো আজকে আর কেউ খাবে না, ফেলে দেবো? একদমই না। তো কী করে পকোড়াটা বানাই এই মাছগুলো দিয়ে সেটা দেখাচ্ছি তোমাদের। তো প্রথমেই আমি মাছের টুকরোগুলো নিয়ে এগুলোর কাঁটাগুলো আমি বেছে নেব। একদম খুব সুন্দর করে কাঁটাগুলো বেছে নিতে হবে, যেন একটা কাঁটাও না থাকে। একটু সময় নিয়ে মাছের কাঁটাগুলো কিন্তু বেছে নিতে হবে। তোমরা কিন্তু যদি চাও তাহলে ফ্রেশ মাছ দিয়েও কিন্তু মাছটাকে সেদ্ধ করে কিংবা ভেজেও কিন্তু এভাবে পকোড়া তৈরি করতে পারো। তো আমার কাছে এই মাছগুলো ছিল, কালকের খাওয়া হয়নি, তো সেগুলো দিয়েই আমি করছি। তো আস্তে আস্তে সময় নিয়ে দেখো সমস্ত মাছগুলো কাটা আমি বেছে নিয়েছি। এবার এই জিনিসটা আমার তৈরি হয়ে গেল। এবারে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দুটো বড় সাইজের পেঁয়াজকে একদম কুচি করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে দেব হচ্ছে রসুন কুচি, এখানে 6-7 কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি, সেটা দিলাম। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করো। আর যেহেতু এটা ঝোলের মাছ আর মাছে যথেষ্ট মাছের ঝোলটা ঝালও ছিল, সেই কারণে আমি একটু অল্পই দিলাম। ধনেপাতা কুচি দিলাম সামান্য একটু, আর খুব সামান্য একটু লবণ দিলাম। আবারও বলছি, যেহেতু ঝোলের মাছ আর মাছটাকে ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, ঝোলে লবণ ব্যবহার করেছি, তাই এখন কিন্তু লবণটা দিতে হবে পেঁয়াজ ধনেপাতা এই সমস্ত কিছুর আন্দাজে, কারণ মাছ কিন্তু অলরেডি লবণ মাছে কিন্তু অলরেডি লবণ রয়েছে। এবার সমস্ত কিছুকে ভালো করে দেখো ঠেসে ঠেসে আমি মেখে নিয়েছি। এবারে বেসন দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি করে, 4 চামচে 2 চামচ। 1 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1.5 চামচ 1.5 টিস্পুন ময়দা, খানিকটা চিনি, 1 চুটকি পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি। এবারে সব কিছুকে খুব ভালো করে ঠেসে ঠেসে আবারও মেখে নিচ্ছি। তো এই এতক্ষণে তো বুঝেই গেছো এটা মাছের পকোড়া কিংবা মাছের বড়া আমি তৈরি করতে চলেছি। এটা কিন্তু বিকেলবেলা চায়ের সঙ্গে অ্যাজ এ স্ন্যাক্সও খুব ভালো লাগে খেতে, আর ডাল ভাতের সঙ্গেও কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে। তো দেখো সমস্তটা আমার মাখানো হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট করে লেচির মতো করে কেটে নিয়ে গোল গোল শেপ দিয়ে মাঝখানে একটু চ্যাপটা করে আমি পকোড়ার মতো করে বা বড়ার মতো করে এগুলোকে বানিয়ে নিচ্ছি। তো এই শেপটা তোমরা যেমন পছন্দ করো ঠিক সেরকমই দিতে পারো। আরেকটাও তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তো সেমভাবে দেখো আমি সমস্তগুলোকে এরকম বানিয়ে নিয়েছি। আর এগুলো না বানিয়ে খুব বেশি সময় রাখতে যেও না। তো আমি কড়া বসিয়ে অলরেডি তেল দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি বড়াগুলোকে বা পকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো কেন বললাম যে বেশিক্ষণ এগুলোকে বানিয়ে রাখতে যেও না, তার কারণ হচ্ছে পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে দেবে, তাতে করে এই যে শেপগুলো সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু অন্তত ভেজে ফেলো। তো আমি এখানে বেশ কয়েকটা দিয়ে দিলাম। আমি সবগুলোকে একসঙ্গে ভাজবো না, দুটো ব্যাচে ভাজবো। 2-3 মিনিট পর একদম আস্তে ধীরে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এই ভাজাটা অবশ্যই লো মিডিয়াম ফ্লেমে ভাজবে, তাহলে একদম ভেতর পর্যন্ত মুচমুচে হবে। আর কর্নফ্লাওয়ার যেটা দিয়েছি সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো। আর হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তার পরিবর্তে অল্প খানিকটা সুজি দিতে পারো, তাতেও কিন্তু বেশ খানিকক্ষণ এগুলো মুচমুচে থাকে, অনেকটা সময়ই মুচমুচে থাকে। তো দেখো একটা দিক আমার একদম ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। তো
তো উল্টে পাল্টে বোথ সাইড একদম লাল লাল করে ভেজে এবারে এগুলোকে তুলে নেব। তো এই ব্যাচটা আমার রেডি হয়ে গেল। সেম প্রসেসে আমি অন্য পকোড়াগুলোকেও ভেজে নেব। আর এগুলো কিন্তু খুব বেশি অয়েল অ্যাবজর্ব করে না, তাই আমি আর টিস্যুতে রাখলাম না, ডিরেক্টলি প্লেটের ওপরই রেখে দিলাম। তো আমার এই লেফট ওভার মাছ দিয়ে পকোড়া বানানোর প্রসেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি। টাটা সবাইকে।